सल्ले अला मुहम्मद व अला आलि सय्यिदिना। দেখুন, আমরা যেই প্রোগ্রামে বসেছি এটার সিগনিফিক্যান্সি, মূল্য, গুরুত্ব, অ্যাডভান্টেজ যদি আমরা না বুঝি, আমাদের বসা এবং না বসা সমান। I would like to request all of the members of this community, please come forward. যারা মসজিদের গেটে দাঁড়িয়ে আছেন, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, আপনারা মেহেরবানি করে সামনে এসে বসুন এবং আপনারা একটু সামনে এসে সুন্দর করে গুছিয়ে বসুন। কিছু এখানে কিছু ওখানে এমন হলে এটার সৌন্দর্য নষ্ট হবে। আপনারা মনে রাখবেন যে এই বৈঠকের মূল্য মাহফিল কমিটির পক্ষে দেওয়া সম্ভব নয়, আমাদের কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। যদি আপনি আমাকে প্রশ্ন করেন, প্লিজ সামনে আসেন, সামনে আসেন, সুন্দর করে বসেন, সামনে আসেন। যারা মাহফিল আয়োজক আছেন তারাও একটু মেহেরবানি করে বসে যান। সবাই কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে যান, কিছু বিষয় নিয়ে যান। এই মাহফিলের বিনিময় কি? সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলের বিনিময় কি পাবো? আপনারা যে মাটিতে বসে আছেন, এখানে অনেকে এমন আছেন যাদের জন্য 3 জন চেয়ার ধরে বসে থাকে। অনেকের অফিসে চেয়ার আছে, অনেকের ব্যক্তিগত বাড়িতে বহু দামি দামি চেয়ার আছে, কিন্তু আপনারা নিচে বসে আছেন। এই বৈঠকের মূল্য কি? আমার দয়াল নবী 2 নওয়াসা ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুজনের হাত 2 হাতে ধরে বলছেন, মান আহাব্বা হাযাইন ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা এই দুজনকে ভালোবাসবে এবং তাদের মাকে ভালোবাসবে, তাদের বাবাকে ভালোবাসবে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, তারা নামাজি হলে জান্নাতে যাবে, রোজাদার হলে জান্নাতে যাবে, হজ করলে জান্নাতে যাবে, যাকাত দিলে জান্নাতে যাবে। বাট উই ডোন্ট নো হোয়াট কাইন্ড অফ রুম রিজার্ভ ফর দেম। তাদের জন্য কোন রুমটা জান্নাতে রাখা হয়েছে। কিন্তু তারা যদি নামাজ, রোজা, হজ, যাকাতের সাথে এই দুজনকে ভালোবাসে, তাদের বাবাকে ভালোবাসে, তাদের মাকে ভালোবাসে, নবীজি থাকবেন যেই রুমে জান্নাতে, যেই কামরায়, তারাও থাকবে সেই কামরায়। আপনি এখানে আমার মেয়ের বিয়ে হলে বসতেন না, আপনার ছেলের বিয়েতে আমিও এভাবে বসতাম না। আমরা একমাত্র বসে আছি আহলে বাইত রাসূলের মুহাব্বতে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সো এতক্ষণ যেহেতু বসেছেন, আর কিছুক্ষণ একটু কনসেন্ট্রেট, মনোযোগ। এখন থেকে ওয়াজ না, এখন থেকে ক্লাস। প্লিজ মেহেরবানি করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সবার কনসেন্ট্রেশন চাই, বাইরে কেউ থাকবেন না। আশা করছি আপনাদের সময় ওয়েস্ট হবে না ইনশাআল্লাহ। সবাই মুহাম্মদে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरी मर्जी पा गया सूरज पिरा उल्टे कदम, तेरी
उंगली उठ गई, महका कलीजा छिड़ गया। अल्लाहुम्मा सल्ले, जोरे जोरे जोरे, मुहम्मद वाला अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू ला तख़ूनुल्लाह वर रसूल व तख़ूनू अमानातिकुम व अंतुम तअलमून। आरो जोरे। वअइदन क़ाल अल्लाहु तआला फ़ी मकानिन आख़र वस्बिर नफ्सक मअल्लज़ीन यदऊन रब्बहुम बिलग़दाति वल अशिय्यि युरीदून वजहहु। वक़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल्लाह यबअसु लिहाज़िहिल उम्मति अला रअसी कुल्ली मियति सनतिन मन युजद्दिदु लहा दीनहा। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीन मकीनुल करीम रऊफ़ुर रहीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बी सल्ली व सल्लिम व बारिक अलैहि या अरबी या क़ुरशी या हाशिमी या लकबी या मक्की या मदनी या मुत्तलबी। সকলে একবার দত্ত কণ্ঠে মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। দেখুন, আমি মনে করছি যে আপনারা একজন 100 জনের সমান। যেহেতু আমাদের প্রতিদিনের প্রোগ্রামে আল্লাহ তাআলার দয়ায় ফকির আমরা, আমাদের কোনো যোগ্যতা নেই, কমে 1000 মানুষ তো থাকেই। কিন্তু আজকের প্রোগ্রামে যারা আছেন তারা 1000 না হোক, যে কজন আছেন তারা 1000-এর সমান শক্তিশালী। কথা কোন না, ঠিক কিনা? কারণ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রোগ্রামের আয়োজন সবাই করতে পারে না, যাদের দিল পবিত্র। সুবহানাল্লাহ। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলে বাইত রাসূল থেকে সমস্ত অপবিত্রতাকে দূর করে দেওয়ার দায়িত্ব নিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইত রাসূলের জিকির কারা করতে পারবে, কারা আয়োজন করতে পারবে, কারা বলতে পারবে, কারা শুনতে পারবে, এটাও ফিক্স। যারা পবিত্র তারাই পারবে, ঠিক কিনা কথা বলেন? আপনাদের মধ্যে সেই পবিত্রতা আছে বলেই আপনারা পেরেছেন। সুতরাং আপনাদের আওয়াজের মধ্যে সেই জজবাত থাকতে হবে। সকলে একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো মোহাব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। এবার আমরা সবাই মিলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেব। সবাই মোহাব্বতে সালাম দেবেন। দেখেন, অনেকেই ভাবছেন যে আমি আওয়াজ না করলে কি আর হবে, চুপ থাকি। না, কাল হাসরের মাঠে এই জিহ্বা সাক্ষী দিবে আপনি কত কথা সারাদিন বলেন, প্রয়োজনীয় অপ্রয়োজনীয়। কিন্তু এতক্ষণ এই মাগরিবের পর থেকে আখিরি মুনাজাত পর্যন্ত জিহ্বাটা যতবার নড়বে প্রত্যেকবারের জন্য আপনি কবর হাসরে রিওয়ার্ড পেয়ে যাবেন, ঠিক কিনা কথা যদি বলেন? ইট ইজ কোয়াইট ইম্পসিবল ফর মি। এখানে আমাদের জন্য অসম্ভব যে আপনাকে আমি খেলোয়াড়ের কথা বলবো, নায়কের গল্প করব, পলিটিক্যাল কোনো গল্প করব, পসিবল না। আমার সাথে আপনার প্রত্যেকটা কথা হবে হয়তো কোরআনের অথবা হাদিসের, ঠিক কিনা কথা বলেন? আমি যদি আপনাকে বলি যে সুবহানাল্লাহ বলেন, এই সুবহানাল্লাহ এটা আমার প্রশংসা না, এটা আল্লাহ। সুতরাং এখানে কৃপণতা করার কোনো দরকার নাই। আমরা সবাই সালাম দিই। ইকো প্লিজ, তুই ইকো দেন সবাই মিলে।
میرے حسین تجھے سلام، میرے حسین تجھے سلام، میرے حسین تجھے سلام، میرے حسین تجھے سلام، السلام یا حسین، جھوم جھوم کے بولو، السلام یا حسین یا حسین، السلام یا حسین، یا حسین، السلام یا حسین، یا حسین، جن کو دھوکے سے کوفہ بلایا گیا، جن کو بیٹھے بٹھائے ستایا گیا، جن کو دھوکے سے کوفہ بلایا گیا، جن کو بیٹھے بٹھائے ستایا گیا، جن کے بچوں کو پیاسا رلایا گیا، جن کے گردن پہ خنجر چلایا گیا، اس حسین ابن حیدر پہ لاکھوں سلام، السلام یا حسین، یا حسین، یا حسین، میرے حسین تجھے سلام، میرے حسین تجھے سلام، میرے حسین تجھے سلام، میرے حسین تجھے سلام، السلام، ماشاءاللہ، السلام حسین، السلام یا حسین، جس نے حق کربلا میں ادا کر دیا، جس نے حق کربلا میں ادا کر دیا، اپنے نانا کا وعدہ وفا کر دیا، اپنے نانا کا وعدہ وفا کر دیا، سب کچھ امت کی خاطر فدا کر دیا، گھر کا گھر سب سفرد خدا کر دیا، اس حسین ابن حیدر پہ لاکھوں سلام، السلام، السلام یا حسین، میرے حسین تجھے سلام، میرے حسین، میرے حسین تجھے سلام، میرے حسین تجھے سلام، السلام یا حسین، حسین السلام یا حسین، کر چکا وہ ادیب اپنا حجت تمام، لے کے اللہ اور اپنے نانا کا نام، لے کے اللہ اور اپنے نانا کا نام، کوفیوں کو سنایا خدا کا کلام، اور فدا ہو گیا شاہ خیر الانام، اس حسین ابن حیدر پہ لاکھوں سلام، السلام یا حسین، میرے حسین تجھے سلام، میرے حسین تجھے سلام، میرے حسین تجھے سلام، میرے حسین
সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ। ঐতিহ্যবাহী নবাব চাঁদ যুব সমাজের ব্যবস্থাপনায় পবিত্র সোহাদায়ে কারবালার স্মরণে এবং আওলাদ রসুল মুর্শিদে বরহক গৌসে জামান আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি ইকুফ স্মরণে আজকের এই আজিম শান সুন্নি সম্মেলনের সুযোগ্য প্রধান অতিথি হযরতুল হাজ আল্লামা আবু সাদিক রাজভী সাহেব কিবলা মুতাজিল্লুহুল আলী, অধ্যক্ষ জামিয়া রজবিয়া আজিজিয়া মডেল মাদ্রাসা, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকে সভাপতি হযরত মাওলানা হাফিজ আব্দুস সালাম আল কাদরি সাহেব কিবলা, খতিব নবাব চাঁদের জামে মসজিদ, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকের নাত পরিবেশনায় শায়ের ইমদাদুল হক কাদরি সাহেব কিবলা এবং আমার সামনে বসা এখনো পরিপূর্ণভাবে যারা মাহফিলে বসতে পারেন নাই তাদেরকে আগে সালাম দিচ্ছি, আর যারা বসেছেন তাদেরকে অবশ্যই সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, বক্তা দুই ধরনের আছে। এক ধরনের বক্তারা শুধু ওয়াজ মাহফিল করেন, অনেক বেশি পরিশ্রম করেন। আরেক ধরনের বক্তারা ওয়াজের পাশাপাশি কোনো না কোনো মাদ্রাসার খেদমতে আছেন। তা আমি অদম ফকির জামে আহমদিয়া সুন্নিয়াতে দু এক শব্দ পড়ানোর সুযোগ হয় ছাত্রদের। এই কারণে আমাদের খুব বেশি সিরিয়াস থাকে যে অডিয়েন্স কনসেন্ট্রেট কিনা। আমাদের জামিয়ার এক একটা ক্লাসে 150-200 জন ছাত্র রেগুলার উপস্থিত থাকে। 10,000 ছাত্র বর্তমানে জামিয়াতে। আমরা প্রথম বেঞ্চে যে শেষ বেঞ্চের যে সবার নজর তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমরা পড়াই, সে কারণে আশেপাশে হাঁটা চলা এগুলো আমাদের মনোযোগ নষ্ট করে। আমরা মূল বিষয় থেকে বারবার সরে যেতে হয়। তাই আপনাদের করজোরে মিনতি করব, একটু আমাকে সেই কমফোর্ট জোন কথা বলার সেই সুন্দর পরিবেশটা দেবেন, আমি আশা রাখছি। আমি আল্লাহর দরবারে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাকে আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুতাজিল্লুহুল আলীর দোয়ার নজরে এবং অত্র এলাকার আশেপাশে যত হক্কানি রব্বানি ওলি আল্লাহরা আপন আপন মাজারে শুয়ে আছেন, প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমার বিষয় হলো বর্তমান ফিতনার যুগে সুন্নি জামাতে আল্লামা হাফিজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহির অবদান। এরপরে বাবা এবং মা। এখন বাজতেছে 11:20। আপনারা বলেন কতক্ষণ করব? 12:30? মুরব্বীরা কি বলে? 12:30, কারণ আমি আমার ওয়াজকে গুছাই ফেলবো আধা ঘন্টা। ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ যেখানে নিয়ে যায়। প্রথমে আপনাকে জানতে হবে তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি কে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি জানেন যে উনি সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহির সন্তান, এটা আপনি জানেন।
উনি জশ্নে জুলুসের প্রতিষ্ঠাতা, আপনি জানেন। উনি কাউসিয়া কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা, আপনি জানেন। উনি তার জুমানে আহলে সুন্নাতের প্রবর্তক, আপনি জানেন। উনি অসংখ্য মাদ্রাসার প্রতিষ্ঠা করেছেন, এটাও আপনি জানেন। তবে আপনি যেটা জানেন না, এমন আনপ্যারালাল রিফরমেশন, এমন সংস্কার যিনি করেছেন, যেগুলোর সাথে অন্য কারো সেকেন্ড আমরা খুঁজে পাচ্ছি না। তো ওই ব্যক্তিটার কাছে এত পাওয়ার কোত্থেকে এলো? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার মধ্যে এত পাওয়ার, এত তাসির, ওনার হাতে গড়া বিষয়গুলো এত ইউনিক, এত প্রস্ফুটিত, এত সবুজ, এত শ্যামল কেন? তার কারণ হচ্ছে ওনার মিশনটা ছিল যে, আমি যে আয়াত তিলাওয়াত করেছি সূরা আনফালের 27 নম্বর আয়াত, রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা, এই 4টা শব্দের অর্থ হলো হে ঈমানদারেরা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা, তোমরা আল্লাহ এবং রাসূলের আমানতের খেয়ানত করিও না। তার মানে যারা ঈমানদার তাদের কাছে 2 জনের আমানত রাখা আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। অ্যাজ এ মুমিন, আপনি যে ঈমানদার যদি হয়ে থাকেন, মুমিন যদি হয়ে থাকেন, অনেকগুলো রিকোয়ারমেন্ট আপনাকে ফিল আপ করতে হয়েছে। আপনাকে নামাজি হতে হয়েছে, আপনাকে অযথা কথা বলা বন্ধ করতে হয়েছে, আপনাকে যাকাত ঠিক টাইমে দিতে হয়েছে, আপনাকে লজ্জাস্থানের হেফাজত করতে হয়েছে, আপনাকে আল্লাহর জিকির শুনলে দিল তরতর করে আপনার কেঁপেছে, কোরআনের তিলাওয়াত শুনলে আপনার ঈমানের শক্তি বেড়েছে। এগুলো হলো ঈমানদারের কোয়ালিটি। তবে ঈমানদারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়ালিটি একটা হলো, ঈমানদার মানে আমানতদার। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমানদারের কাছে মানুষের বাড়ি আমানত থাকতেই পারে, মানুষের গাড়ি আমানত থাকতেই পারে, মানুষের দোকান, মানুষের ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ আমানত থাকতে পারে। তবে ঈমানদারের কাছে সবচেয়ে বড় দামি আমানত হলো একটা আল্লাহর আমানত, একটা রাসূলের আমানত। আল্লাহর আমানত হলো রাসূল, রাসূলের আমানত হলো হোসেন, হোসেনের আমানত হলো তৈয়ব শাহ কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। ঈমানদারের কাছে আল্লাহর হাবিব হলেন আল্লাহর আমানত। তাই ঈমানদার বিলাল হোসেন আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই যখন নবীজিকে পিয়ন বলেছে। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন না। মুনাফিক হলে চুপ থাকতে পারবে, কাফের হলে পারবে। যার ভিতরে ঈমানের বাতি জ্বলবে সে যুগে যুগে ইলমুদ্দিন হয়ে আসবে, ঠিক কিনা কথা জোরে বলেন না। সে যুগে যুগে ওই পাকিস্তানের মুমতাজ কাদরি হয়ে আবার আগমন করবে। সে যুগে যুগে আল্লামা নুরুল ইসলাম ফারুকি হয়ে আসবে, সে যুগে যুগে রইসুদ্দিন হয়ে আসবে, সে যুগে যুগে সাইফুল হয়ে আসবে, সে যুগে যুগে হালিম আর লিয়াকত হয়ে আসবে, সে যুগে যুগে আল্লামা বাকি বিল্লাহ জালালি হয়ে আসবে, সে যুগে যুগে বিলাল হুসেন হয়ে ঈমানের বাতি জ্বালাবে প্রতিবাদের মাধ্যমে, ঠিক কিনা কথা বলে। জাইনুল আবেদিন কাদেরীর মাহফিলেও 10 লাখ মানুষ থাকতো একটু কম্প্রোমাইজ করলে।
রেঞ্জ রোভার গাড়ি ঘরের দুয়ারে বসে থাকতো, গুলশানে ফ্ল্যাট থাকতো, প্রত্যেক সপ্তাহে 2 সপ্তাহে যখন মন চায় বিমানের টিকিট রেডি থাকতো। শুধু কম্প্রোমাইজ করতে পারি নাই, কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ভিতরে থাকা অনেক কঠিন কাজ, ঠিক কিনা? কথা জোরে বলে। এই জায়গা থেকে বের না হওয়ার জন্য উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই 4টা পিলারের ভিতরে, এই বাউন্ডারির ভিতরে যেন থাকতে পারে, এখান থেকে কোনোভাবে যেন বের হয়ে না যায়, এজন্য ইমাম হোসেন শহীদ হয়েছেন। এরপর আপনি যদি আমাকে বলেন তৈয়ব শাহ হুজুর কিবলা কেন এসেছেন, আমি বলবো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ভেতরে আমাদেরকে রাখার জন্য এসেছেন। কেউ আসে আর কাউকে পাঠানো হয়। এখানে আপনাদের বাড়ির লোকেরা এসেছে আর আমাকে পাঠানো হয়েছে, তুমি যাও ওখানে গিয়ে আলোচনা করো, ঠিক কিনা? কথা জোরে বলেন। আমি আসার আগে আমার মুরব্বীদের জিজ্ঞেস করেছি আমি কি এই জায়গায় যাব, কারণ আমার উপর অনেক মুরব্বী আছে, আমাকে কালকে গিয়ে প্রতিটা সিঁড়িতে সিঁড়িতে জবাব দিতে হবে কি কি বলে এসেছি, কি কি বলতে চেয়েছি। সেজন্য বড় সাবধানে আমাকে বলতে হয়, চলতে হয়। কেউ আসে কাউকে পাঠায়। আমার নবীজি ইরশাদ করতে লাগলেন ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মাই ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ প্রত্যেক 100 বছরের মাথায় একজন একজন পাঠান, যিনি আল্লাহর দ্বীন, নবীজির রেখে যাওয়া দ্বীন, সাহাবায়ে কেরামের রেখে যাওয়া ইসলাম, তাবেঈন তবে তাবেঈনদের রেখে যাওয়া ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের রোডে মাঝে মাঝে গর্ত হয়ে গেলে, রাস্তা ভেঙে গেলে উনারা উনাদের ইলম দিয়ে, বেলায়ত দিয়ে, সুজাত দিয়ে, ফাহাম দিয়ে, ফাকাহাত দিয়ে ওই রাস্তাকে আবার সোজা করে দেয়। তাদের নাম দিয়েছে কোরআন হাদিসে, তাদের নাম হচ্ছে মুজাদ্দিদ। বাংলায় হলো সংস্কারক, ইংরেজিতে হলো রিফর্মার, যারা রিফর্ম করে। এমন রিফর্মারদের 15 জনের নাম লিস্ট আমি আপনাকে শোনাচ্ছি। প্রথম 100 বছরের মাথায় যখন সব দিকে ইয়াজিদি ফিতনা বেড়ে গিয়েছিল, তখন প্রথম শতাব্দীর মুজাদ্দিদ হিসেবে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবার 100 বছর পর যখন আবার ফিতনা এসেছে, দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ ইবনে হাম্বল। আবার 100 বছরের মাথায় যখন ফিতনা এসেছে, বাতিল এসেছে, বেঈমান এসেছে, লেবাসদারি মুনাফিক এসেছে, তৃতীয় 100 বছরের মাথায় ইমাম নাসাই, চতুর্থ 100 বছরের মাথায় ইমাম বাইহাকি, পঞ্চম 100 বছরের মাথায় ইমাম গাজালি, ষষ্ঠ 100 বছরের মাথায় ইমাম ফখরুদ্দিন রাজি এবং শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী। সপ্তম 100 বছরের মাথায় ইমাম তাকিউদ্দিন সুবুকি। অষ্টম 100 বছরের মাথায় ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি। নবম 100 বছরের মাথায় ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি। দশম 100 বছরের মাথায় ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি। 11তম 100 বছরের মাথায় শেখ আহমদ সরহিন্দি ফারুকি মুজাদ্দেদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি। 12তম 100 বছরের মাথায় ইমাম মুহিউদ্দিন আওরঙ্গজেব। 13তম 100 বছরের মাথায় শেখ মুহাক্কিক আলাল ইতলাক শাহ আব্দুল হক
মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি 14তম 100 বছরের মাথায় আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মুহাব্বত হযরত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি আর 15তম 100 বছরের মাথায় যার আগমন হয়েছে হযরত আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর আপনি বলে দিলেই হয়ে যাবে না, আমি বলে দিলে হয়ে যাবে না, দলিল বলবে। মেরাতুস সৌত কিতাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদের বৈশিষ্ট্য লিখেছেন। কারা মুজাদ্দিদ, তাদের কোয়ালিটি কি? তাদের একটা যোগ্যতা হলো মুজাদ্দিদরা 1 শতাব্দীতে পৃথিবীতে আসবে, আরেক শতাব্দীতে পৃথিবী থেকে যাবে। আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহির জন্ম হলো 1336 হিজরি সন, আর ইন্তেকাল হলো 1413 হিজরি সন। মুজাদ্দিদের সেকেন্ড বৈশিষ্ট্য হবে তাদের কিছু আনপ্যারালাল, যেগুলো কারোর সাথে মিলবে না, খুব ইউনিক কিছু সংস্কার থাকবে। আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহির সংস্কার, যদি আপনি বলেন, আমি তো বলি উনি ব্র্যান্ড ক্রিয়েটর, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ব্র্যান্ড ক্রিয়েটর, পৃথিবীতে বহু কিছুর ব্র্যান্ড আছে, গাড়ির ব্র্যান্ড আছে, ঘড়ির ব্র্যান্ড আছে, মোবাইলের ব্র্যান্ড আছে। আমরা ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করি, কিন্তু ব্র্যান্ড কে বানিয়েছে তার খবর আমাদের নাই, কারণ তারা দুনিয়াবি বিষয়ের ব্র্যান্ড বানিয়েছে। আর যারা আখিরাতমুখী ব্র্যান্ড বানায়, যাদের ব্র্যান্ডগুলো জান্নাতে কাজে লাগে, কবরে কাজে লাগে, তাদের ব্র্যান্ডের প্রোডাক্টও মনে থাকে পৃথিবীতে, তারাও সারা জীবন জিন্দা থাকে। আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি ওনার অনুসারীদেরকে নিয়ে শুধু হেঁটেছেন, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী হয়ে গেছে। আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি ওনার অনুসারীদেরকে নিয়ে এরকম মজলিসে বসেছেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ হয়ে গেছে। আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি ওনার অনুসারীদেরকে লিখতে বলেছেন, তোমরা একটু লেখো, এটা যুগশ্রেষ্ঠ ঈমান রক্ষাকারী তরজুমানে আহলে সুন্নাত হয়ে গেছে। আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি ঢাকার রাজধানীর বুকে গিয়ে বলেছেন, ইহা ভি এক ইদারা হোনা চাহিয়ে। গোটা ঢাকার কলিজার উপরে সৃষ্টি হয়ে গেছে যুগের শ্রেষ্ঠ ইদারা, মোহাম্মদপুর তৈয়বিয়া কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা। আপনি কি বলবেন? রাঙ্গুনিয়ায় গিয়ে আমি অবাক। ওই যে রাঙ্গুনিয়া একটা মাদ্রাসা আছে না, বলেন না সেটা কোনটা, চন্দ্রঘোনা, ওখানে ব্যাংক, ওখানে মার্কেট, ওখানে সব, মনে হচ্ছে শহরের ভিতরে একটা শহর। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের এখানে এরকম কিভাবে হয়ে গেল? তারা বলছে, যখন থেকে আওলাদ রাসূল গৌসে জামান আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি কদম পড়েছে, আমাদের আর শহরে যেতে হয় না, শহর আমাদের বাড়িতে এসে গেছে। ব্র্যান্ড, এই ব্র্যান্ড যেমন তেমন না, ये आलिम भी है, हाफिज भी है, वली भी है, औलाद रसूल भी है। ওনার জীবনের 4টা শব্দ আমি আপনাকে শুধু বুঝাবো যুবক ভাই, 4টা ওয়ার্ড, এবং আল্লামা তৈয়ব শাহ কিবলা। যদি বলেন ওনারা কি করেছে আমাদের জন্য, আমরা বলবো ওনারা কোরবানি করেছে। কি করেছে বলেন না? কোরবানি।
নিজের বাড়ি ছেড়ে বাংলাদেশে চলে আসা কোরবানি, ঠিক কিনা কথা বলেন? নিজের সংসার ছেড়ে সব ছেড়ে এই দেশে মাদ্রাসা করা কোরবানি, এই দেশে প্রত্যেক বছর কষ্ট করে আসা কোরবানি, এই দেশের মানুষের জন্য ভাবা কোরবানি, এই দেশের মানুষকে নিজের সম্পদ দিয়ে দেওয়া। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরবানি, কোরআনুল কারীমে কোরবানি শব্দ এসেছে 4টা জায়গায়। কয়টা জায়গায় এসেছে? 4টা শব্দ কোরআনে এসেছে গুরুত্বপূর্ণ কোরবান সম্পর্কে। একটা হলো কোরবানান, আরেকটা হলো হাদি, আরেকটা হলো নুসুক, আরেকটা হলো নাহার। এই 4টা শব্দ যুব সমাজের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য আল্লামা তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহ আলাইহির আগমন হয়েছে এই দেশে। মাদ্রাসার প্রতিষ্ঠা বলেছি, গাউসিয়া কমিটির কথা বলেছি, তরজুমানের কথা বলেছি, আজানের আগে নবীজির সালাতু সালাম বলি নাই, এটা কোরবানির ভিতরে রাখবো। নামাজের কথা বলি নাই, এটাও কোরবানির ভিতরে আসবে। বাবা মার সেবার কথা বলি নাই, এটাও 4 শব্দের ভিতরে আসবে। 4টা শব্দ যদি আপনি নিতে পারেন, আপনার প্রোগ্রাম সফল, যুব সমাজ আজকের লেকচার সফল। হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তানের কোরবানির কথা কোরআনে এসেছে, হাবিল কাবিল। আয়াতের মধ্যে সে ইজ কাররাবা কোরবানান, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে কোরবান মানে ত্যাগ, দিয়ে দেওয়া, আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া। তো কোরবান শব্দটি এসেছে কুরবুন থেকে। কুরবুন মানে নিকটবর্তী হওয়া। কি হওয়া? আচ্ছা জোরে বলেন কি হওয়া ভাই? নিকটবর্তী হওয়া, কাছে আসা, কাছে আসা। যেই কাজ করলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, সে সব কাজ হলো কোরবানি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। নামাজ বলতেছে না, নামাজ। আরো জোরে নামাজ, দুরুদ, तिलावत, जिक्र। फजर की नमाज के बाद 100 बार दुरूद शरीफ पढ़ना चाहिए, 200 बार ला इलाहा इल्लल्लाह, 200 बार इल्लल्लाह, 200 बार अल्लाहू। मगरिब के बाद 6 रकात सलातुल अवाबिन और 100 बार दुरूद शरीफ। इशा के नमाज के बाद 200 बार ला इलाहा इल्लल्लाह, 200 बार इल्लल्लाह, 200 बार अल्लाहू। পড়ে দেখবেন, ট্রাই করে দেখবেন, যত পড়বেন মনে হবে যে আপনি আল্লাহর কাছাকাছি যাচ্ছেন, রবের কাছাকাছি যাচ্ছেন। দেখবেন একদিন, 2 দিন, 10 দিন যেতে যেতে রাতের 3টা বাজে আপনার ঘুম ভেঙে যায়, রব আপনাকে ডাকবে, সবাই ঘুমাচ্ছে, তুইও কেন ঘুমাচ্ছিস, উঠে যা, যায় নামাজে আয়, আমার সাথে তোর দিদার হবে। যেই কাজ আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, সে সব কাজ কোরবানি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা দরবারে সিরিকুটের প্রত্যেক মাশায়েখে হযরতের সাথে মিলবে। তলোয়ারের খাপ, তলোয়ার রাখার একটা এখানে খাপ থাকে না, ওটাকেও কোরবান বলা হয়। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। তলোয়ার যখন বাইরে, তলোয়ার তখন রিস্ক। এই বাচ্চা হাসা যাবে না প্লিজ, प्लीज। नजर मेरी तरफ और दिल मदीने में। ये महफिल है, इसकी आदब जरूरी है भाई। আমার দিকে তাকাও, তোমার কষ্ট হলে চলে যাও, এখানে হাসে। তলোয়ারের খাপ, যেটা তলোয়ার ঢুকিয়ে রাখে না, ওটাকে বলা হয় কোরবান। তলোয়ার যখন বাইরে, তখন তলোয়ারের ধার বাইরে, ঠিক কিনা কথা বলেন? যে কোনো মুহূর্তে যার, যে কোনো কারো গর্দান কেটে ফেলতে পারে, যে কোনো কিছু কেটে ফেলতে পারে। তলোয়ারের শৌর্য, বীর্য, পাওয়ার, স্ট্রেংথ, অহংকার, সে তখন বাইরে। কিন্তু সে যখন খাপের ভেতরে ঢুকে গেছে,
তখন তার সমস্ত পাওয়ার, অহংকার, ক্ষমতা সবগুলো সে লুকিয়ে ফেলেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের যোগ্যতাকে অহংকার করে না দেখানো, নিজের টাকা পয়সার পাওয়ারকে শো অফ না করা, নিজের ক্ষমতার চেয়ারের অপব্যবহার না করা, নিজের জায়গা সম্পত্তি নিয়ে অহংকার না করা, নিজের যা আছে তা না দেখাতে পারা হলো কোরবানি। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আপনার কাছে গোটা মাদ্রাসার অর্ধেক মালিক আপনি মনে করেন, যদি আপনি এখন সেটাকে বলে বেড়ান ইয়ে না আর বেড়া সর, কথা কোন এরকম লোক আসে না? মসজিদ ইয়ে না আরো জাগাত, এরকম লোক আসে না? নাই। মাদ্রাসা আমি দিছি, মসজিদ আমি করছি, এরকম কথা বলে লোক আছে না? আরে বেটা মাহফিল তো আমার টাকায় হয়, বিরিয়ানি কম দিছস কেন? সমাজে এরকম অহংকারী লোক আছে না? নাই। হ্যাঁ আপনার টাকায় হয়, অবশ্যই আপনার জায়গায় হয়েছে, আপনার সব, কিন্তু আপনার যে সব এটাকে যদি আপনি লুকিয়ে ফেলতে পারেন তাহলে আপনার কোরবানি কবুল হয়ে গেছে। অনেকে 10 লক্ষ টাকার গরু কোরবানি দিছে, কবুল হয় নাই। আর অনেকে 10,000 টাকার ছাগল কোরবানি দিছে, কবুল হয়ে গেছে। নিজেকে লুকিয়ে রাখার নাম কোরবানি। আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। তো হুজুর এটার সাথে ওটার কি সম্পর্ক? আসেন, তাইয়্যিব শাহ কিবলা হলেন খাজা চৌরবির উপহার। খাজা আব্দুর রহমান চৌরবি খিজরি আলবী, যিনি 30 পারা আরবিতে দরুদ শরীফের কিতাব লিখেছেন, একদিনও কোন ওস্তাদের কাছে পড়েন নাই। এই পৃথিবীতে একজন নবী, যিনি নবিউল উম্মি, তিনি আমার নবী। আর একজন ওলি, যিনি ওলিউল উম্মি, তিনি হলেন খাজা আব্দুর রহমান চৌরবি। উম্মি মানে যিনি লেখেন না, পড়েন না, লিখতে জানেন, পড়তেও জানেন। আল্লাযী লা ইয়াকতুবু ওয়া লা ইয়াকরাউ, যিনি লেখেন না, পড়েন না, লিখতে জানেন, পড়তে জানেন। তা আমার দয়াল নবী লেখেন না, পড়েন না, লিখতে জানেন, পড়তে জানেন। খাজা আব্দুর রহমান চৌরবি লেখেন না, পড়েন না, লিখতে জানেন, পড়তে জানেন। লিখতে জানেন বলেই 30 পারা দরুদ শরীফের কিতাব লিখেছেন। তো নবীর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। আয় রে ভাই, কোথায় তাজিমে মুস্তাফা? কোন জায়গায়? বলেন নবীও তো উম্মি, আমিও উম্মি, কিন্তু নবীজি তো নবী, আমি তো গোলাম। নবীর সাথে যেন আমার কোনো দিকে মিলে গিয়ে আমার বেয়াদবি হয়ে না যায়, সেজন্য খাজা চৌরবি আলিফ থেকে ডাল পর্যন্ত পড়েছেন। আলিফ, বা, তা, থা, জিম, হা, খ, দাল, এতটুকুর পর আর পড়েন নাই। এতটুকু এই জন্য পড়েছেন যে আমার নবী তো কারো কাছে আলিফও পড়ে নাই, কারণ আমার নবীর শিক্ষক কে? আর রহমান আল্লামাল। নবীজির শিক্ষক আল্লাহ। কেন? পৃথিবীতে অন্য কেউ একদিন পড়াইলে কি হইতো? না, হবে না। কারণ মান তাআল্লামা হরফান ফাহুয়া মাওলাহু, যে ব্যক্তি তোমাকে একটা শব্দ পড়িয়েছে সে তোমার মুনিব হয়ে গেছে, সে তোমার ওস্তাদ, সারা জীবন তার মকাম তোমার উপরে থাকবে। যে তোমাকে এক শব্দ পড়িয়েছে, তো আল্লাহ চান নাই পৃথিবীতে নবীর উপরে কেউ থাকুক, আল্লাহ চেয়েছেন আমি থাকবো শুধু আমার হাবিবের উপরে। বাস, আল্লাহ শিক্ষক, নবী ছাত্র। খাজা চৌরবি খিজরি আলবী, যার খিজরি পাওয়ার থেকে গিফট হিসেবে ये पाक चीज तुम ले लो, এই পবিত্র নিয়ামতটা তুমি নাও, আল্লামা সিরিকুটিকে দিয়ে দিয়েছেন। আরো জোরে বলেন না। অনেকে বলবে যে ওলি আল্লাহরা যে দেয়
দিতে পারে, চাওয়া এগুলো শিরিক, এরকম বলে সমাজে লোক আছে না নাই? কেউ নিজের পকেট থেকে দেয় না, সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন না, কে কে কে? ওনারা নিয়ে দেয়। ওনারা কি করে দেয়? নিয়ে দেয়। আল্লামা গাজী শেরে বাংলা বাছা মিয়া মাঝিকে সন্তান দিয়েছেন। বাছা মিয়া মাঝি কঠিন তুফানের ভিতরে নৌকা যাবে না, শেরে বাংলা শাহ হুজুরের মাহফিল ওই পারে, যাবে না নৌকা, নদী গরম, বলে তোর কাজ চালানো, চোখ বন্ধ করে স্টার্ট দে। চোখ বন্ধ করছে, বল খুল, সাথে সাথে খুলছে, দেখে নৌকা ওই পারে চলে গেছে। এগুলো বললে প্রজন্ম বলবে ভণ্ডামি করতেছে, আবুল তাবুল কথা বলতেছে। আরে ভাই, সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলি যদি 1000 মাইল দূর থেকে 80 ফুট লম্বা সিংহাসন চোখের পলক পড়ার আগে নিয়ে আসতে পারে, এটা তো আমাদের কারো বানানো, এটা তো কোরআন শরীফের কথা, ঠিক কিনা কথা বলেন? আনা আতিকা বিহি কাবলা আইয়ার থাদ্দা ইলাইকা তারফুক। শেরে বাংলা সাহেব হুজুর তো আখিরি নবীর উম্মতের ওলি। খাজা চৌরবি তো আখিরি নবীর উম্মতের ওলি। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তো আখিরি নবীর উম্মতের ওলিদের সর্দার। সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলি যদি 1000 মাইল দূর থেকে সিংহাসনকে চোখের পলক পড়ার আগে নিয়ে আসতে পারে, তাহলে গাউসে পাকের পাওয়ার কি হবে? গরিব নওয়াজের পাওয়ার কি হবে? খাজা চৌরবির পাওয়ার কি হবে? খাজা সিরিকুটির পাওয়ার কি হবে? আহমদুল্লাহ কাদরি, গৌসুল আজম মেজবান্ডারির পাওয়ার কি হবে? গাজী শেরে বাংলার পাওয়ার কি হবে? এরা তো সব আখিরি নবীর উম্মতের ওলি। বলে এই নৌকা ভাড়া কি পোলা দিয়ে হয়? টাকা নে, কয় না টাকা হবে না, পোলা নিব। শেরবান সাহেব নদীর পারে আল্লাহর দরবারে হাত তুলেছে, আল্লাহ তখনই বলছে তোর একটা পুত্র সন্তান হবে, তার নাম দিবি নঈমুদ্দিন। ওই বাছা মিয়ার পুত্র সন্তান হয়েছে, যিনি ইতিহাসে নঈমুদ্দিন আল কাদরি নামে খ্যাত। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। পারে কি পারে না? খাজা চৌরবি, খাজা সিরিকুটি রহমতুল্লাহ আলাই, যিনি 12 বছর, কোন কোন রায়তে 20 বছর পাহাড় থেকে লাকড়ি টেনেছেন পীরের বাড়ির। গায়ের মধ্যে দাগ হয়ে গেছে, জট হয়ে গেছে, বলে ট্রিটমেন্ট করে দি। বলে ইয়ে বাজি কি নিশানি হ্যাঁ, এটা বাবাজানের নিশানি, এটা মুছা যাবে না। সেই পীরের আনুগত্যের বিনিময়, আপনারা তো পীরের দরবার থেকে 1 প্যাকেট বিরিয়ানি পাইলে খুশি হয়ে যান, আর কেউ একটা সেলফি তুলতে পারলে খুশি, আর কেউ 1 বোতল পানি ভরা নিতে পারলে খুশি, আর কেউ একটা তাবিজ নিতে পারলে খুশি। আর খাজা সিরিকুটি এমন এক উপহার নিয়েছেন, যে উপহারটার নাম হলো তৈয়ব শাহ কেবলা রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে তৈয়ব শাহ কেবলা রহমতুল্লাহ আলাইহি, তো খাজা চৌরবির সবচেয়ে ইউনিক যে গুণটা আমার পছন্দ হয়েছে, যেটা আমি অনুসরণ করেছি যখন থেকে আমি নিজেকে শুধরানোর চেষ্টা করেছি, যখন ওই কথা শুনেছি, সেটা হলো নিজেকে লুকিয়ে ফেলা। আমরা যখন জামিয়াতে প্রথম ক্লাসে গিয়েছি, প্রথম দিনের সবক ছিল আল্লামা শেখ সাদির সেই কবিতা, মিঠা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। তুমি যদি অনেক বড় হতে চাও তাহলে নিজেকে মাটির সাথে মিশিয়ে ফেলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। টাইলসের উপরে যদি কদু গাছের বিচি ফেলে দিই লতা উঠবে না, শিম গাছের বিচি টাইলসের উপরে ফেললে উঠবে? সেটা যদি মাটির সাথে মিশায়া দিই তাহলে লতা উঠবে, পাতা উঠবে, গাছ উঠবে। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন কে দানা খাক মে মিলকর, দানা যখন মাটির সাথে মিশে যায় গুলে গুলজার হতা है, অনেক বড় গাছ হয়ে যায়।
তাহলে তরিকতের প্রথম সবক, তৈয়ব শাহ কেবলা রহমতুল্লাহ আলাইহির প্রথম সবক, খাজা চৌরবির প্রথম সবক, খাজা শ্রীকুটির প্রথম সবক, এই তরুণ প্রজন্মের জন্য অহংকারকে বিলীন করে দেওয়া। কি করে দেওয়া বলেন না ভাই? অহংকার বিলীন করে দেওয়া। আমরা কোন একজন লিডারের সাথে একটু সম্পর্ক থাকলে এলাকায় আর তার পাওয়ারে হাঁটা যায় না। একটু প্রশাসনিক ব্যক্তির সাথে সম্পর্ক থাকলে তার আশেপাশে আর হাঁটা যায় না। একটু বাবার টাকা পয়সা বেশি হয়ে গেলে তার সাথে আর ভালো মতো কথা বলা যায় না। মনে রাখবেন, 3 ধরনের ব্যক্তি অবশ্যই কাল হাসরের মাঠে জান্নাতের রাস্তা পাবে। অনার্থে হস্টন না হলো, বাজে হস্টন না হলো। কয় ধরনের ব্যক্তি? 3 ধরনের ব্যক্তি সোজা জান্নাতে চলে যাবে। সালাসুন মুনজিয়াত, 3 ধরনের ব্যক্তি নাজাত পাবে। তাদের মধ্যে একদল হলো এক ধরনের ব্যক্তি, যে ব্যক্তি গরিব অবস্থায় যেমন ছিল, পয়সাওয়ালা হওয়ার পরেও তেমন রয়ে গেছে। তার কথার মধ্যে, চলার মধ্যে, আচরণের মধ্যে, ব্যবহারের মধ্যে যার কোনো পরিবর্তন হয় নাই। টাকার মালিক হয়েছে, গাড়ির মালিক হয়েছে, বাড়ির মালিক হয়েছে, কিন্তু এলাকার মানুষের সাথে আগে যেমন কথা বলতো এখন আরো বেশি কথা বলে, বাড়িয়ে বলে, আরো মহব্বত বেড়ে গেছে। কোনো পরিবর্তন হয় নাই। গাড়ি থেকে আগে যেমন নেমে যেত এখন আরো বেশি নেমে যায়, সাইকেল থেকে নেমে যায়, বাইক থেকে নেমে যায়, মুরব্বী দেখলে সালাম দেয়, চার দোকানে দাঁড়িয়ে যায়, মসজিদে মুরব্বীদেরকে আদব দেখায়। তাদের জন্য জান্নাত সোজা। 3 ধরনের ব্যক্তি। এক, আল আদলু ফিল গাদাবে ওয়ার রাজা, যে রাগের মাথায় এবং ঠান্ডা মাথায় ন্যায় বিচার করে। রেগে গিয়ে চোয়ার মেরে দিয়েছেন থাপ্পড়, পরে বলতেছেন আরে বলেছে তুই তো দুষ করস নেই। যে ব্যক্তি রাগের মাথায় এবং ঠান্ডা মাথায় ন্যায় বিচার করে সে জান্নাতি। 2, ওয়াল কসদু ফিল ফকরে ওয়াল গনা, যে ব্যক্তি গরিব অবস্থায় আর পয়সাওয়ালা অবস্থায় একই রকম আচরণ করে সে জান্নাতি। 3, ওয়াল খাশিয়াতু ফিস সিররি ওয়াল আলানিয়া, যে ব্যক্তি গোপনে এবং ওপেনে আল্লাহকে একই রকম ভয় পায়। মসজিদে আপনি আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে টাইলস ভিজাই ফেললেন, অফিসে গিয়ে লাখে 10,000 নিয়ে নিলেন। কথা কোন ঠিক কিনা জোরে বলেন। মসজিদে আপনি সবে কদরা সবে বরাতে আপনার কান্নায় টাইলসের অবস্থা খারাপ, আবার পরের দিন আপনি অফিসে গিয়ে টেবিলের তলে হাদিয়া নিলেন। এটার নাম তো এখন হাদিয়া হয়ে গেছে। আজকে একজন স্ট্যাটাস দিলে খুব সুন্দর লেগেছে, বলে অমুক দলে নিলে চাঁদা, তমুক দলে নিলে হাদিয়া, অমুক দলে নিলে ডোনেশন, তুমি নিলে কাবিন আর আমি নিলে যৌতুক। হাই হাই হাই, কি কি বিশেষজ্ঞরা ফেসবুকের ভিতরে আছে। সেজন্য বলছি, আল্লাহকে ক্ষমতায় থাকা অবস্থায় যেমন ভয় পেয়েছেন না, ক্ষমতা থেকে যাওয়ার পরে যেমন ভয় পেয়েছেন, ক্ষমতায় আসার পরেও যদি সেম ভয় পান তাহলে আপনি জান্নাতি। ঠিক কিনা কথা জোরে বলুন। মসজিদে যেমন ভয় পেয়েছেন অফিসেও তেমন ভয় পেতে হবে। ঠিক কিনা বলেন না? কবরস্থানে যেমন ভয় পেয়েছেন ঘরের বেডরুমেও তেমন ভয় পেতে হবে। তাহলে আপনি কি? জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি জানি না আপনাদের কোথায় নিতে পারবো। তাহলে কোরবান হলো নিজের অহংকারকে লুকিয়ে ফেলার নাম কোরবানি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের যোগ্যতা, নিজের কোয়ালিটির অহংকার না করার নাম কোরবানি। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা আব্দুর রহমান চৌরবি খিজরি আলবী রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, এক লোক ওনাকে দেখে বলছে কিতনা বড়া ওলি যা রাহা হ্যায়। তখন উনি বলছেন, এ ইদরা মুঝ পর তूने क्या देखा, मैं अभी छोड़ दूंगा।
তুই যে আমাকে এত বড় অলি বললি, আমার ভিতরে কি দেখেছিস বল, আমি এটা ফেলে দেব। তুই আমাকে কেন অলি বললি? বলে হুজুর কুছ নেহি দেখা। বলে আমার পাগড়ি দেখে অলি বলেছিস, আমার ড্রেস দেখে অলি বলেছিস, আমার খাদেম দেখে অলি বলেছিস, কি দেখেছিস বল, এটা আমি ফেলে দেব। बोले कुछ नहीं देखा, आपको देखकर अचानक जुबान से निकल गया कितना बड़ा ओली जा रहा। আমরা হলে বলতাম যে বাবা আর লাগেন না ওলির নানি, সাই সাদর আর কান দেও না গল হাদে মা দুবার নিতাম। আসল ওলি কারা? যারা নিজের পাওয়ার লুকিয়ে রাখে। তৈয়ব শাহ কেবলাকে জিজ্ঞেস করা হয়েছে ওলি কে? পানির উপরে যিনি চলে উনি ওলি, আকাশে যিনি উড়ে উনি ওলি, আগুনের উপরে যিনি হাঁটে উনি ওলি? বলেন না, আসল ওলি হলো যিনি জীবনে জন্মের পর থেকে ইন্তেকাল পর্যন্ত যিনি সুন্নতে মুস্তাফার উপরে জীবন কাটাতে পেরেছে উনি হলেন ওলি। আহা, আল্লামা জালালউদ্দিন রুমিকে জিজ্ঞেস করা হয়েছে বিষ কি? কি জিজ্ঞেস করা হয়েছে? বিষ কি? হাই 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 হাই, ওলি আল্লাহদের জিন্দেগিতে এমন এমন কথা আছে। ওলি আল্লাহরা নিজের প্রয়োজনের বাইরে এক জাররা কামনা করে। ওলি আল্লাহরা খেতে পাইলেও বলে আলহামদুলিল্লাহ, না পাইলেও বলে আমার নবী চলুক। আমার দয়াল নবী আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ তুমি আমাকে এক বেলা উপোস রাখবে আর এক বেলা খাওয়াবে। বলে কেন? বলে আমি এক বেলা উপোস থাকবো শুকর, আমি এক বেলা খাবো শুকর করব, আর এক বেলা উপোস থাকবো সবর করব। ওলি আল্লাহরও সেরকম, যেখানে ওনাদের সফর ওখানে ওনাদের বাড়ি, যখন রিজিক যা তখন তা ওনাদের খাবার। জালালউদ্দিন রুমিকে জিজ্ঞেস করা হয়েছে বিষ কি? উনি বলেছেন যে বিষ হলো মানুষের প্রয়োজনের বাইরে যা যা তার কাছে আছে সবগুলা বিষ। সেটা ক্ষমতা হোক, সেটা টাকা হোক, সেটা গাড়ি হোক, সেটা বাড়ি হোক, সেটা জ্ঞান হোক, সেটা যাই হবে হোক, প্রয়োজনের বাইরে অতিরিক্ত যা আছে সব বিষ। ঠিক কিনা কথা জুড়ে বলেন? এটা তাকে মেরে ফেলবে। আপনার প্রয়োজন এত টাকা, যখন আপনার এর চেয়ে অনেক বেশি হয়ে যাবে তখন আপনি সেই টাকাগুলোকে কি করবেন, কোন দিকে নিবেন? আপনারা শোনেন নাই? আমরা পেপারে দেখেছি তো 10,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা। অনেকে বলে যে অভাবে স্বভাব নষ্ট। এখন দেখতেছি অভাবে তো স্বভাব নষ্ট হয় নাই, বেশি পেয়ে স্বভাব নষ্ট হয়েছে। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না? প্রয়োজনের অতিরিক্ত যা তা কি? আরো জোরে বলেন না, কি কি কি? বিষ। আল্লাহর ওলিদের জিন্দেগিতে প্রয়োজনের বাইরে কিছুই ছিল না। খাজা চরবি যদি চাইতেন স্বর্ণের বাড়ি বানাই দিত মুরিদরা ওনাকে। আজকে আপনি পাকিস্তানে যান, শ্রীকুট দরবারে যান, আরে ভাইরে একটা দামি এরকম লম্বা চেয়ারও পাবেন না। অনেক পয়সাওয়ালার ঘরেও বড় বড় চেয়ার আছে, হাতলওয়ালা ভিআইপি অনেক নেতা বড় বড় লিডারদের ঘরে আছে, উনি বসে, চারপাশে কর্মীরা বসে, বড় চেয়ার আছে না? দরবারের শ্রীকুটে একটা বড় চেয়ার আজ পর্যন্ত দেখলাম না। সাধারণ মানুষ যেরকম চেয়ারে বসছে, আওলাদ রাসূলুল্লাহ সেরকম সোফাতে বসেছে। একজন খাদেম দেখলাম না আজ পর্যন্ত। এত ভিডিও দেখলাম, এতজনের কাছে শুনলাম, চা বানানোর খাদেম, ভাত বেড়ে দেওয়ার খাদেম, ভাত এনে দেওয়ার খাদেম, হুজুরের একটু জুতাগুলো সামনে ঠেলে দেওয়ার খাদেম নাই। সব খিদমত করছে নবীর আওলাদরা। ড্রাইভার আছে কিনা সন্দেহ। যখনই ভিডিও দেখেছি হয়তো কাসেম শাহ হুজুর ড্রাইভ করছেন অথবা আহমদ শাহ হুজুর ড্রাইভ করছেন। দান বাক্স দেখলাম না। ভাই
পীরের দরবারে দান বাক্স থাকবে না? বলে না, দরকার নেই। जो अल्लाह दे रहा है उससे होता है और देता है भी। এই দরবার থেকে শিখেছি নিজেকে লুকিয়ে রাখা। আল্লামা সিরিকুটিকে জিজ্ঞেস করেন, আপনি কিভাবে নিজেকে লুকিয়েছেন? উনি বলছেন, মুঝে দেখনা হে তো মাদ্রাসা কো দেখো। আমাকে দেখতে চাইলে মাদ্রাসাকে দেখো, আমাকে দিতে চাইলে মাদ্রাসাকে দাও, আমাকে খাওয়াতে চাইলে মাদ্রাসা ছাত্রদেরকে খাওয়াও, আমাকে যা করতে চাও মাদ্রাসাকে করো, আমি পেয়ে যাব। লুকিয়ে ফেলেছেন। তৈয়ব শাহ কেবলাকে দেখলাম, ওনার যুগশ্রেষ্ঠ ডায়লগ, মে ছোড় দো, আমি ছেড়ে দাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আয় 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 গুজ্জিদি, আয় দিদি, আয় 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 আয়। আমি ছেড়ে দেওয়ার নাম হলো তরিকত। তো দর্শক পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জয় সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হক্কানি তরিকতের যারা অনুসারী, আসল সত্যিকারের পীরের যারা অনুসারী, তারা অবশ্যই বাবা মার বড় খাদেম। বাবা মাকে নারাজ করে আপনি যত বড়ই পীরের দরবারে যান, পীর না, আপনি যদি 100 বার হজ করেন, আপনার হজ আপনার মুখে মারবে আল্লাহ। অনেকে আছে বাপ মাকে ঠিক মতো বাদ দেয় না, প্রত্যেক বছর উমরা করে। কথা কোনো ঠিক কিনা জোরে বলেন না। বাপ মাকে ঠিক মতো বাদ দেয় না, বড় বড় মাহফিলে গরু আর মহিষ দেয় না। আসল পীর হলো বাপ এবং মা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যার ঘরে বাবা আর মা আছে, তার ঘরে আল্লাহর ঘর আছে। কোরআন বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আমি গত পরশুদিনও পড়াইছি ক্লাসে, ফালা তাকুল লাহুমা উফ, প্লিজ। এই একটা লাইন দিয়ে আপনাদের বাবা মার কথা বলে দিচ্ছি। বাবা মাকে তোমরা উফ বলিও না। কি বলিও না? আরো জোরে বলেন, কি? উফ। উফ দুই ধরনের হয়। একটা উফ হলো ব্যথা পেলে। কি পেলে? যখন গুথা খেয়েছেন, কোন জায়গায় কাটা ফুটেছেন, দেয়ালে বাড়ি খেয়েছেন, নিজের অজান্তে মুখ দিয়ে বের হয়ে গেছে উফ। আরেকটা উফ হলো বিরক্তির উফ। উফ যন্ত সরন্ত। তো যেখানে আপনি ব্যথা পেলে নিজের অজান্তে উফ বের হচ্ছে, ওটা বলতে আল্লাহ মানা করেছে। আপনি কথাটা খুব গভীরভাবে বুঝবেন। ব্যথা পাওয়ার পরে উফটা কিন্তু আপনি ইচ্ছে করে বলেন নাই, এটা অটোমেটিক আপনার মুখ দিয়ে উফ বের হয়ে গেছে, এবং এটা বলা যৌক্তিক। আপনি ব্যথা পাইছেন, আল্লাহ বলছেন যে বাপ মার সামনে তুমি উফটাকেও কন্ট্রোল করবে। কেন? লিদাফইল আযাব,
তাদের থেকে কষ্ট দূর করতে তুমি যদি উফ বলো, তাদের অন্তর ভেঙে যাবে, আমার ছেলে ব্যথা পেয়েছে। তো যেখানে অনিচ্ছাকৃত উফ বলা হারাম, সেখানে ইচ্ছে করে বাপ মাকে তুমি কি জানো, তুমি কি বুঝো, ক্যাট কেন করো, ব্যাট কেন করো, সব সময় এমন কেন করো, এগুলো বলা হারাম হারাম হারাম। ঠিক কিনা কথা বলতেছেন? আপনারা কথা কি বুঝতে পারেন নাই? অনেক এই বাচ্চাদের একটু বসান না প্লিজ, বাচ্চাদেরকে একটু বসান। এটা তো মাহফিল, এটা মেলা হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা মার সামনে উফ বলা হারাম। এবং এই ফালা তাকুল লাহুমা উফ, এখান থেকে দালালাতুন নস, ফুকাহায়ে কেরাম মাসলা বের করছেন, বাবা মার থেকে খেদমত নেওয়া হারাম। অনেক যুবকরা আছে শরীরে শক্তি থাকার পরেও মায়ের জন্য বাথরুমে কাপড় রেখে আসে ধুয়ে দেওয়ার জন্য। ঠিক কিনা কথা জোরে বলেন না? অনেক যুবকরা আছে শরীরে শক্তি থাকার পরেও বাবাকে দিয়ে বাজার করায়। সে মোবাইল টিপতেছে বসে বসে, বাপে যাইয়া বাজার করতেছে। বুড়া বাপে বাজার নিয়ে আলগায় আলগায় আনতেছে, আর সে মোটরসাইকেল নিয়ে রং ঢং করতেছে। ঠিক কিনা কথা বলেন না? তাকে যখন বলা হচ্ছে, কিরে বেটা, তোর বাপ বুড়া মানুষ, বাজার করতে তুই এখানে কেন? কয়, আমি এগুলো জানি না কেমনে বাজার করে। তুই মোবাইলে কেমনে ফেসবুক করে সেটা জানোস? তুই মোটরসাইকেল কোন গিয়ারে দিলে, সেটা কত নম্বর গিয়ারে দিলে সেটা কত স্পিডে যাবে সেটা বোঝোস? বাজার করতে জানোস না। বাবাকে দিয়ে মাকে দিয়ে ইচ্ছে করে কোনো খেদমত নেওয়া হারাম হারাম হারাম। তাদেরকে গালি দেওয়া হারাম। কি দেওয়া হারাম? আর তো বলেন কি দেওয়া হারাম? অনেক যুবকরা দেখবে যে বাপ বকা দিছে, গালি দিছে, অন্য রুমে এসে বাপকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে। এবার আর না ফায়দা, খালি ফালতু হতুন, এই হতুন সেই হতুন, বলা যাবে না। তারা কর্জ নিলে সেজন্য তাদেরকে কর্জ নেওয়ার কারণে অপমান করা হারাম। অনেক বুড়া বাপ সন্তান থেকে টাকা নেয়, ওফুত ইন্দি 1 লাখ কোটি লাগে দেশো না, তোরাই দি ফেলাই মনে। পরে সে একদিন বলে দিয়েছে, আপনাকে 1 লাখ টাকা দিয়েছিলাম, এগুলো দিয়েছেন আপনি আমাকে। এই কথা বলে তাকে অপমান করা, ইনসাল করা হারাম। কারণ সন্তানও তার, সন্তানের সম্পদও তার। ঠিক কিনা কথা জোরে বলেন না? হারাম। তারা যদি কোনো সন্তানকে মেরে ফেলে, এটার জন্য কেসাস নেওয়াও হারাম। দুনিয়ার অন্য কেউ মানুষ হত্যা করলে তার শাস্তি হত্যা, হত্যার বিচার হত্যা। কিন্তু বাপ মা যদি সন্তানকে হত্যা করে, কেসাস নেওয়া যাবে না। বাপ মার মূল্য এত উঁচুতে, আপনি বুঝতে পারেন নাই বাপ মার অবস্থানটা কোথায়। আল্লাহ এবং রসুলের পরেই বাবা আর মা। সব জায়গায় আপনি দেখেন আল্লাহ বলছেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না। এরপরে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ওগো নবী, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? আমার নবী বলেছেন, 1 নম্বর আসসালাতু লিওয়াক্তিহা, জাস্ট টাইম নামাজ পড়া। 2 নম্বর হলো বিররুল ওয়ালিদাইন, বাবা মার খেদমত করা। নবীজি আরো অসংখ্য হাদিসে বলেছেন, নবীজি ইরশাদ করেছেন, আয় হায় হায়, নবীজি 10টা নসিহত করেছেন সাহাবায়ে কেরামকে। 1 নম্বর হলো লা তুশরিক বিল্লাহি শাইয়ান ইন কুতিলতা আও হুররিকতা। কেউ যদি তোমাকে জবে করে দেয়, আগুনে পুড়ে ফেলে, এরপরেও আল্লাহর সাথে শিরিক করবা না।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আগুনে পুড়তে পুড়তেও বলবে আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বরে গিয়ে বলেছেন ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ফরজ নামাজ তরক করবে না। এরপরে 3 নম্বরে গিয়ে বলেছেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, বাবা মায়ের বিরুদ্ধে কোনোভাবে যাবে না যদি তারা সম্পদ থেকে বঞ্চিত করে, ঘর থেকে বের করে দেয়, সংসার থেকে আলাদা করে দেয়, এরপরেও বাবা মার অনুগত থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেব, বুঝে যাবেন বাবা মার মূল্য কি। হযরতে ওয়াইসুল করণী নাম শুনেছেন? কারা কারা শুনেছেন হাত তুলেন তো। ওনাতে এনে বৈদিক কিন্তু বোধ করি একটা অনেক। উনি কে? সাহাবী না তাবেঈ? জি তাবেঈ। অথচ উনি নবীজির যুগে পৃথিবীতে ছিলেন। সাহাবীকে মান লাকিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাতা আলাল ঈমান, যে নবীজিকে কপালের চোখে দেখে এবং ঈমানের উপরে ইন্তেকাল করে, উনি সাহাবী। তাহলে হযরত ওয়াইসুল করণী নবীজির যুগে ছিলেন, আবু জেহেলও নবীজির যুগে ছিল। দুজনের 2টা কোয়ালিটি পাই নাই। আবু জেহেল নবীজিকে দেখেছে, ঈমান ছিল না, ঠিক কিনা কথা বলেন না, সেজন্য সাহাবী হতে। আর ওয়াইসুল করণী নবীজিকে দেখেন নাই, ঈমান ছিল। দুটোটা যোগ্যতা একসাথে হলেই সাহাবী। তো ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, আপনি কেন সাহাবী হতে পারলেন না? করম শহর থেকে মদিনা গেলেই তো নবীজিকে দেখতেন, আরো অনেক দূর দূর দূরান্ত থেকে মানুষ এসেছে নবীজিকে দেখার জন্য, আপনি গেলেন না কেন? তো উনি যতবার যেতে চেয়েছেন ততবার নবীজির পক্ষ থেকে ইশারা এসেছে স্বপ্নে যে কোনো ভাবে, ওয়াইসুল করণী তোমার মা একা, তুমি তোমার মায়ের সেবা করো, আমি নবী তোমার ঘরে এসে যাব। আপনি যে 500 টাকা মাকে দেওয়ার আগে বিবির থেকে অনুমতি নেন, এডে নাই দেরি, দুনিয়াত আছে তৈলে মানুষ। আপনি যে 500 টাকা দেওয়ার আগে 50 বার পাবেন, ফানো আয় আনির, ওষুধও আয় বানাই আনির, বাজারও আয় গরির, আবার টিয়া কি এলে হদ্দে ফানো আছে। ইতের মতো বদনসিব বেকুব বদবখ দুনিয়ার জমিনে আর নাই। আমরা পরীক্ষিত, বাবার হাতে 500 টাকা দেওয়া মানে, মায়ের হাতে 500 টাকা দেওয়া মানে খাতুনগঞ্জে 520 টাকা ইনভেস্ট করার সমান। এটা অনেকে এখানে বুঝবে, অনেকে কবরে বুঝবে। আমরা আলহামদুলিল্লাহ এখানেও বুঝতেছি, আল্লাহ কবুল করলে কবরেও বুঝবো। আই হাই হাই, তো আপনি 500 টাকা স্যাক্রিফাইস করতে পারেন নাই বাপ মার জন্য, আর ওয়াইসুল করণী মায়ের জন্য সাহাবিয়তকে স্যাক্রিফাইস করে দিয়েছে। আপনি মায়ের জন্য 1000 টাকা স্যাক্রিফাইস করতে পারেন নাই, ওষুধের জন্য 3 ভাগে ভাগ করছেন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, ন করে এলে গজ্জিতে আসে না, নাই হন না, আয় নিজে চিনি দিয়ে এলে আসে রে। মাস শেষ হয়ে যাওয়ার পরে 1 টাকার ওষুধ আর কিনে নাই সন্তান, যে আগামী মাস তো বদ্দার বাগত। হাই হাই হাই, আল্লাহ আল্লাহ। আমি তো, আমার ছোট ভাই মেডিকেলে পড়ে, আমি তাকে এখন থেকে বলে দিয়েছি কিয়ামত পর্যন্ত যতদিন বাঁচবে বাপ মা থাকবে আমার কাছে, তুইও থাকবি আমার কাছে, তোর সব থাকবে আমার কাছে। আপনি যে নিজের ছোট ভাইকে, বেকার ভাইকে খাওয়ান, এগুলো বৃথা যাচ্ছে না। আপনার ওয়াইফ হয়তো আপনাকে গুতাচ্ছে, ব্যাকিন তুই কাহালি, ব্যাকিন তুই কা,
কথা বলেন না, ঠিক কিনা বলেন না? রাত্রে আপনার ওয়াইফ আপনাকে গুতাবে তোমার একজনের ইনকামের উপরে। ভাই বোন ফুফু খালা বাপ মা সব আর কত আলাদা হও আলাদা হও। তুমি বলবা তুই আমাকে ঘর থেকে আলাদা করতেছস না, জান্নাত থেকে আলাদা করতেছস। ঠিক কিনা কথা জোরে বলেন। যারা নিঃস্বার্থভাবে আল্লাহর বান্দাকে খাওয়াবে, আপন ভাই তো অনেক বড় কিছু, কোন আল্লাহর বান্দাকে যারা নিঃস্বার্থভাবে খাওয়াবে তাদের জন্য কিয়ামতের মাঠে নূরের মিম্বর বানিয়ে রাখবে আমার আল্লাহ। এগুলো একমাত্র ইলমে দিন না থাকার কারণে আজকে কত ভাই ঘর থেকে লজ্জায় বের হয়ে গেছে, কত বোন লজ্জায় ভাইয়ের বাড়িতে আসে না, কত মা লজ্জায় সন্তানকে বলে না 10 টাকা দেওয়ার জন্য। আল মুতাহাব্বুনা লি জালালি লাহুম মানাবিরু মিন নূরিন ইউগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। আপনার টাকা থেকে যদি আল্লাহর কোন বান্দা খায়, ওই টাকাটার আপনার জন্য কিয়ামতের মাঠে নূরের মিম্বর বানানোর কাজে লেগে গেছে। আর সেইটা যদি মা হয়, সেটা যদি আপনার আপন ভাই হয়, কত পরিবার যে ইলমে দিন না থাকার কারণে আজকে তছনছ হয়ে গেছে। যারা আজকে পরিবার থেকে আলাদা হয়ে গেছেন, খাওয়ানোর বয়ে টাকা খরচের বয়ে, দেখবেন যে বাপ মা বেঁচে থাকতে, প্লিজ ইম্পর্টেন্ট, এক বড় অফিসারের একটা লেখা পড়েছি আমি। উনি প্রত্যেক মাসে মায়ের জন্য 15,000 টাকা না 20,000 টাকা দিতেন ওষুধ খরচ। ওনার বিবি প্রত্যেক মাসে ওনাকে বলতেন যে তোমার বাবা মার পিছে এত টাকা চলে যায়, এত টাকা চলে যায়, এত টাকা চলে যায়। পরে যখন বাপ মারা গেল, উনি দেখতেছেন যে ওই 20,000 টাকা যেটা বাবার ওষুধের জন্য যেত, সেটার কোনো হিসাব, এটা এখন বেঁচে যাওয়ার কথা না, এটা তো বাঁচতেছে না, বরং আরো কষ্ট করতে হচ্ছে। এগুলো কত বড় নিয়ামত, খোদা কি কসম, আল্লাহু আকবার। আপনি যদি বলেন জয়নুল আবেদিন কাদরি আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কে? আল্লাহ রসুলের পরে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে পাওয়া সবচেয়ে বড় দামি সম্পদ আমার বাপ আর আমার মা। যদি আল্লাহ আমাকে তৌফিক দিত, আমি তাদেরকে স্বর্ণের পালং বানিয়ে রাখতাম। আমার জীবনে কোনো মাহফিল নাই আমি তারা দুজনের পা ছুঁয়ে বের হই নাই, রেকর্ড নাই। চট্টগ্রাম থেকে মাহফিল এসেছি, বাসা থেকে। আমরা কিসের উপরে আসি? এই যে কয়দিন আগে সারা বাংলাদেশে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রভাষক 18তম নিবন্ধনে গোটা বাংলাদেশে আমি প্রথম থেকে 18 পর্যন্ত পুরো কম্বাইন মেধা তালিকায় আমি 6ষ্ঠতম হয়েছি। আমি যখন পরীক্ষার খাতায় কলম ধরি, অলৌকিকভাবে কলম চলে। আমি বিশ্বাস করি আমার আব্বা আমার আম্মার দোয়া। আমার মা বলে তুই কোনোদিন ঠেকতিনি, ইনশাল্লাহ ঠেকব না। খুব সাবধানে চলি, খুব সাবধানে, কত সাবধানে যে চলি। ওনাদের চোখের পলকে পলকে চলি, পলকে পলকে। 10,000 বিবি যদি এক পাল্লাই দেন, মায়ের পায়ের তলার বালির ধুলাবালির সমান হতে পারবে না। 10,000 বিবি, বিবির জায়গা বিবিতে। কিন্তু পৃথিবীর সমস্ত নারীর দিকে যদি আপনি তাকিয়ে থাকেন, আপনি হজের সওয়াব পাবেন না যদি চেহারাটা আপনার মায়ের হয়। হজের সওয়াব যার বাপ নাই আজকে তারা জানে বাপ কি জিনিস। আজকে টাকা আছে একটা পাঞ্জাবি কিনে দেওয়ার জন্য, বাপটা নাই। আজকে গাড়ি আছে চড়ানোর জন্য, বাপটা নাই। আজকে যাদের বাপ নাই, বাপের কিছু করতে হয় না, শুধু মাথার উপর হাত দিয়ে যদি বলে ওফুত আয় আসি তো, এই ওফুত আয় আসি তো, এই একটা লাইনের মূল্য এখন যারা নাই তারা চাচ্ছে যে দুনিয়ার কি লাগবে নিয়ে নাও, আল্লাহ আমার বাপকে ফেরত দাও। বাপ এমন সম্পদ, বাবা মায়ের মতো করে ভালোবাসে,
কিন্তু সেটা দেখাইতে পারে না। দূর থেকে বাবা ভালোবেসে যায়, সেটা প্রকাশ করতে পারে না। বাবা এমন এক চিজ, বাবারা কোনোদিন নতুন জুতা কিনতে পারে না, বাবারা নতুন ড্রেস সহজে কিনতে পারে না। আপনি বাবা হলে আপনি বুঝবেন। বাবারা কারা জানেন? যারা বিরিয়ানির প্যাকেট তবুরুক যখন দেয়, একটু করে লজ্জা টজ্জা সেরে সব লজ্জার পর্দা ফেলে দিয়ে পকেটে ঢুকাই ফেলে বাসায় নিয়ে সন্তানের হাতে দেবে। বাবারা কারা? যারা বৃষ্টির দিনে নিজে ভিজে সন্তানের মাথার উপর ছাতা দেয়, তারা বাবা। বাবারা কারা? যে প্রতিদিন চাকরি ছেড়ে দিতে চায় বসের ঝাড়ি খেয়ে খেয়ে, আবার ফজরে নামাজের পরপর ব্যাগটা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। কারণ আমি যদি অফিসে না যাই আমার ছেলের ফিস কে দিবে, আমি যদি কাজে না যাই আমার মেয়ের বেতন কে দিবে, আমি যদি কাজে না যাই। আজ সেই বাবারা কারা? যারা সন্তানের জন্য সারা দিন রোদের মধ্যে মাটি কাটতে পারে। বাবারা কারা? যারা সন্তানের জন্য মুরাদপুরের মোড়ে রাতে 3টা বাজে রিক্সা চালাতে পারে। তাদেরকে হাজার সালাম, হাজার সালাম, হাজার সালাম। আজ সেই বাবা, সেই মা, হায় হায়, মায়ের কথা আমি কি বলবো আপনাকে। পৃথিবীর 1 কোটি মাকে নিয়ে যদি আপনি জরিপ করেন, যদি প্রশ্ন করেন যে জীবনে কোনোদিন মাছের পেটি খাইছেন? খায় নাই, কোনো মতে লেজটা খাইছে। যদি প্রশ্ন করেন পেট ভরে কোনোদিন ভাত নিতে পারছেন? দেখবেন যে 95% আসবে নিতে পারে নাই। শেষে যা ছিল চুলায় পোড়া টোরা, এগুলো দিয়ে কোনো মতে সেরেছে। যদি আপনার বিবির পায়ে একটু ফাটা এসেছে, কত ওষুধ কত ক্রিম আপনি নিয়েছেন। মায়ের পা ফেটে টুকরো টুকরো হয়ে গেছে, সন্তানের টাকা বাঁচানোর জন্য কোনোদিন একটা ক্রিমের কথা আনতে বলে দেয়। মারা অসুস্থ হলে কোনোদিন বলে না। অসুখ হতে 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 যখন মাটিতে পড়ে যাচ্ছে তখন আমরা দেখি যে অসুখ হয়েছে। বেশিরভাগ মা মারা যাওয়ার পর দেখবেন আলমারির কোনায় টাকা পড়ে আছে, শাড়ির আঁচলে টাকা পড়ে আছে, বেডের নিচে টাকা পড়ে আছে। সন্তানের টাকা মায়ের চেয়ে বেশি মূল্য কেউ দিতে পারবে না। মনে রাখবেন, আমরা 5 স্টার হোটেলে যখন খানা খাই, একটু স্মার্টলি কথা বললে ভালো রেস্টুরেন্টে চট করে 1000 টাকার নোট দিয়ে দিই। 2 সাইডটা ইংরেজি শব্দ বললে দিয়ে দিই চট করে। স্যার কেমন লেগেছে আমাদের খাবার? স্যার প্লিজ আবার আসবেন। স্যার যখন বলছে আপনি 1000 টাকার নোট দিয়ে দিছেন, অথচ মা আপনাকে তখন খাওয়াইছে। 5 স্টারের ওই ওয়েটারের সাথে আপনার পরিচয় মাত্র 5 মিনিটের। 5 মিনিটের পরিচয়ে আপনি 1000 টাকার নোট দিতে 1 মিনিট দেরি করেন নাই, দিয়ে দিয়েছেন। আর ওই মা যখন আপনি পেটে ছিলেন, আমরা পেটে ছিলাম, অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স 4500 বার লাথি মারে সন্তান মায়ের পেটে 10 মাস 10 দিনে। লাথি মারা বন্ধ হলে মায়ের কান্না শুরু হয়ে যায়, আমার ছেলে নড়ছে না কেন। আর এমন সময় লাথি মেরেছি যখন মা খেতে বসেছে। লাথিটা যখন পেটে পড়েছে, না খাবারের লোকমা ভেতরে গেছে না উপরে এসেছে, শুধু 2 চোখ বেয়ে পানি পড়েছে। এরপরেও বলছে আমার ছেলে ঠিক আছে। 10 মাস আপনি বিছানায় এদিক সেদিক না করে ঘুমাতে ট্রাই করে দেখিয়েন 10 দিন পারেন কিনা। এরপরে সন্তান জন্ম নেওয়ার পর ডাক্তার যখন জিজ্ঞেস করে জন্মের আগে কাকে বাঁচাবো, আপনাকে বাঁচাবো না বাচ্চাকে বাঁচাবো, তখন মা পৃথিবীর শ্রেষ্ঠ স্যাক্রিফাইস করে বলে আমার জীবন চলে যাক, আমার ছেলেকে দুনিয়া দেখান। সেই মাকে ঘর থেকে বের করে দেওয়া, সেই মায়ের দিকে তেড়ে যাওয়া, সেই মার সাথে বড় গলায় কথা বলা, এগুলো আমরা চিন্তাই করতে পারবো না। ওয়াল্লাহ চিন্তাই করতে পারবো না। অনেকে করে নাকি শুনেছি, মায়ের গায়ের দিকে নাকি দৌড় মারে, মাকে নাকি গালিও দেয়,
মাকে নাকি ঘর থেকে বেরও করে দেয়। এগুলো আমাদের কাছে মনে হচ্ছে সপ্তাশ্চর্য, সপ্তাশ্চর্য মনে হয় এগুলো। মাকে যদি আপনি খাবারের বিল দিতেন, ওয়েটারের কত কোটি টাকা দিতে হইতো বলেন তো? ওয়েটারকে আপনি জিজ্ঞেস করেন না, 2টা বাজে গিয়ে আপনাকে সকাল 10টায় টাকা দিলাম না 1000, 2টা বাজে আসছে একটু হোটেল খোলেন খাবো আমি, সে বলবে নো ফুড, সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। পৃথিবীর একটা মাত্র রেস্টুরেন্ট আছে, হোটেল, যেখানে আপনি রাতে 3টা বাজে গেলেও খাবার আছে, বিকাল 5টা বেজে গেলেও খাবার আছে, ফজরের নামাজের পরে গেলেও খাবার আছে, ভাত না থাকলে মুড়ি আছে, মুড়ি না থাকলে বিস্কিট আছে, কিছু না থাকলেও ভিখারির মতো পাশের বাসায় গিয়ে খাবার খুঁজে আনে, তার নাম হলো মা। সেজন্য হযরতে মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার উম্মতের মধ্যে সবচেয়ে আগে জান্নাতে কে যাবে আপনার সাথে? বলে আমার সাথে জান্নাতে যাবে একটা কসাই। কেন? এই কসাইয়ের মায়ের দাঁত ছিল না, প্রতিদিন গরু বা মহিষ বিক্রি করে মাথার মগজটা বিক্রি করত না, সেটা এনে নিজে রান্না করে মাকে খাওয়াইতো। বলে এই কারণে এই কসাই মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকবে, কারণ মা দোয়া করেছে যে আল্লাহ তুমি আমার ছেলেকে এই যুগের নবীর সাথে জান্নাতে রাখিও। মা এমন, বাপ এমন যে ওনাদের মুখের জবান, উনি আপনার বাবা নামাজি হোক বা না হোক, আপনার বাবা ভালো হোক বা না হোক, আপনার বাবা সৎ হোক বা না হোক, কিন্তু আপনার জন্য উনি ওলি। উনি নিজের জন্য যা, দুনিয়ার জন্য যা হতে পারে, কিন্তু আপনার জন্য ওলি। এটা মনে রাখবেন। জবানটা বুলেটের মতো, বুলেট মিস হবে না, বন্দুকের গুলি মিস হবে, তাদের দোয়া মিস হবে না। এজন্য শপথ করেন আজকে ওয়াদা করেন, যাদের কাছে বাবা আর মা আছে জীবন দিয়ে তাদেরকে খুশি রাখবেন, সবকিছুর বিনিময়ে খুশি রাখবেন। অনেকে দেখবেন যে মায়ের দোয়ায় দুনিয়াতে তেমন কিছু হচ্ছে না, বলে যে আমার মা এত দোয়া করে কিছু তো হয় না। মনে রাখবেন তাদের এই দোয়া কবরের জন্য রিজার্ভ করে রাখা হয়েছে। এখানে যেমন তেমন, কবরে যদি কাজে আসে সেটা আরো বেশি ভালো। আমার মা আমাকে জিজ্ঞেস করে ওপর তুত্তে আর কি লাইব, আই দো আমার দুনিয়া তার কিচ্ছু চাইবেন নাই, ওয়াল্লাহ কি চাইম হন, ইজ্জত সম্মান ধন দৌলত গাড়ি টাকা পয়সা আর কিছু কি চাইব, একদম আমার তুমি একখান দোয়া চাই দেয় যেন খবর শান্তি থাকতে। এই দোয়ার অনেক বড়, চলে গেলে আর পাবেন না। দেখি বাপ আর মা দুইজন কার কার আছে, হাত তোলেন। দুইজন আছে, দুইজন আছে। এবার বাপ মা শুধু একজন কার আছে? আহা, এবার একজনও কার কার নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাদের একজনও নাই তাদের জন্য বলছি, আমার নবী বলেছেন মান যারা কবরা আবওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি প্রত্যেক শুক্রবারে বাপ মা কোনো একজনের কবর জিয়ারত করবে, আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দেবে। এখন আপনি যাদের বাপ মা নাই, তারা চাইলে বাপ মার জন্য আরো বেশি খেদমত করার সুযোগ আছে। জীবিত থাকা অবস্থায় যে খেদমত করেছেন তার চেয়ে অনেক বেশি খেদমত করতে পারবেন চাইলে এখন। সেটা হচ্ছে তাদের কবরের পারে গিয়ে সূরা ফাতিহা পড়া, ইখলাস পড়া, দরুদ শরীফ পড়া। যখন সুযোগ পান গাড়ি ঘুরিয়ে চলে আসবেন, যখন সময় পান 5 ওয়াক্ত নামাজে 5 বার জিয়ারত করবেন। এটা আপনার বাপ মা কবরে মুস্কি হেসে হেসে বলবে আলহামদুলিল্লাহ, আমার ছেলে আজ আমার জন্য দোয়া করেছে। আর বাপ মার নামে মিসকিন খাওয়াবেন, বাপ মার নামে এতিমখানায় দিবেন, বাপ মার নামে মাহফিলে হাদিয়া দিবেন, সব সময় খালি বাপ মার নামে দিবেন। আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন। যাদের কাছে বাপ আর মা আছে, সে ইলন মাস্কের চেয়েও পয়সাওয়ালা, তার ঘরের চালে পানি পড়ুক কোনো অসুবিধা নাই,
বাপ মা আছে মানে তার ঘরে জান্নাত আছে, জান্নাত আছে, জান্নাত আছে। যারা যুবকরা আছেন, বাইরের থেকে যখন আসেন, বাইরে খেয়ে আসলেও বাবা মার সাথে আবার বসবেন। সুবহানাল্লাহ বলেন না? না খাইলেও বসে একটু খাবার দাবার নিয়ে দিবেন। বাপ মার কাছে আসার আগে নিজেকে মেন্টালি প্রস্তুত করবেন। আপনি অফিস থেকে এসেছেন, আপনার মাইন্ড ঠিক নাও থাকতে পারে। আপনি ব্যবসায় লস খেয়ে এসেছেন, মন খারাপ থাকতে পারে। আপনি হজে যাওয়ার জন্য 1 মাস প্রস্তুতি নিছেন না, এহরামের কাপড় কিনেছেন, টিকিট করেছেন, ভিসা করেছেন, এই করেছেন, সব করেছেন। বাপ মার চেহারা দেখার সাথে সাথে হজের সওয়াব। যদি হাসতে পারেন তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে বাইরের থেকে ঘরে আসার আগে দূরে দাঁড়িয়ে মেন্টাল প্রস্তুতি নিতে হবে। আমি এখন যার সামনে যাব উনি আমার বাপ মা, ওনার সামনে দাঁড়িয়ে যদি আমি মুস্কি হেসে হাসতে পারি, আল্লাহ আমাকে হজের সওয়াব দিবে। আমি ব্যবসায় লস খেয়েছি, এটা ভুলে যাই, এটা ভুলে যাই, এটা বলে সব ভুলে নিজেকে তৈরি করে এবার মা বাবার সামনে গিয়ে মুস্কি হেসে দেবেন। অনেক সন্তান বাপ মার সামনে মন খারাপ করে থাকে, মুডে থাকে, টেনশনে থাকে, তখন তারা কিছু বলতে চাইলেও বলতে পারে না। এই সিচুয়েশন ক্রিয়েট করবেন না ঘরে, যে সিচুয়েশনের কারণে ওনারা আপনার সাথে কথা বলতে ইতস্তত বোধ করতেছে। ওনারা যতক্ষণ আছে, যত মিনিট আছে, প্রত্যেক মিনিট যেন তারা সেখানে কমফোর্ট জোনে থাকে। ঘরের সবচেয়ে দামি বেডরুম, যেটাতে অ্যাটাচ বাথরুম আছে, যেটাতে গিজার আছে, সবচেয়ে ভালো রুমটা বাপ মাকে দেন। জান্নাতের সবচেয়ে ভালো রুমটা আপনি নিয়ে নেন। বাইরের থেকে আসলে কাবান নিয়ে বউয়ের রুমে ঢুকে যায়েন না, মায়ের হাতে দেন। বউকে খাওয়ানোর সুযোগ আছে, ঠিক কিনা কথা বলেন? মাকে দেবেন। বউয়ের রান্নার বেশি প্রশংসা মায়ের সামনে করার দরকার নাই। মা যখন খাওয়াইছিল তখন আপনি প্রশংসা করার যোগ্য হন নাই। বউ আপনাকে তখন ভালোবাসতেছে যখন আপনার পায়ে বুট, পকেটে নোট, গায়ে স্যুট। মা আপনাকে তখন ভালোবাসেছে যখন আপনার গায়ে কাপড়ও ছিল না। রাত্রে প্রস্রাব করে দিয়েছিলেন, ডানেও প্রস্রাব, বামেও প্রস্রাব, মা এবার সিনাকে বানাইছে আপনার বিছানা। আল্লাহর কসম, আজকে গিয়ে শপথ করবেন যে আপনার জীবন যৌবন মা বাবার জন্য দিয়ে দিবেন। বিবিকে বিবির হক দিতে হবে। বিবি থাকবে সিনায়, মা থাকবে মাথায়। মাথারটা নিচে নামানো যাবে না, সিনারটাও নিচে নামানো যাবে না, এটাকে মাথায় নেওয়া যাবে না। বাস বিবি আর মায়ের যখন কন্ট্রাডিকশন হবে, দুজন দুই পক্ষে কথা বলবে, তখন আপনি অবশ্যই মায়ের পক্ষে কথা বলবেন। বিবিকে বোঝাবেন যে বিবি শুদ্ধ বলতেছে, মা ভুল বলতেছে, মায়েরটা ভুল হোক। এরপরেও আপনি মায়ের পক্ষে কথা বলে বিবিকে পার্সোনালি রুমে গিয়ে বুঝাই দিবেন, দেখো আমার মা যদি দোয়া না করে তুমিও অসুখী থাকবা, কারণ আমি যদি ক্ষতিগ্রস্ত হই তুমিও ক্ষতিগ্রস্ত। সেজন্য আমাদের বৃহৎ স্বার্থে মাকে মেনে নাও। কথা বলে ঠিক কিনা? আমি কি আপনাদের বেশি কষ্ট দিয়ে ফেলেছি? আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। আরো অনেক কথা আছে, অনেক কথা কোনো শেষ নাই। আল্লাহ আমল করার তৌফিক দান করুক। মসজিদে আসার আগে মা বাবার সন্তুষ্টি নিয়ে আসবেন, হালাল রুজি নিয়ে আসবেন, গীবত মুক্ত জবান নিয়ে আসবেন। সিজদায় গেলেই মেরাজ হয়ে যাবে, মেরাজ হয়ে যাবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।